ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো, আর কারো কোনো কথা শুনবো না। কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা এই সেই নানান ঝামেলায় কিন্তু মানুষ কাজ করতে পারে না, তখন কেরিয়ার নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর আমি প্রেমে জড়াই না। বিয়ের পরে আমার যদি আমার শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করব, আর যদি ওরা আমাকে প্রেশার দেয় তাহলে করবো না। ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো, আর কারো কোনো কথা শুনবো না। আরে না, তেমন কিছু না, মানে হয় না যে আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে। আমি চাই আমি অনেস্টলি কাজ করতে, অবশ্যই হাজবেন্ডের মন জয় করে কাজ করার চেষ্টা করি। আমি অবশ্যই স্বামী ভক্ত, স্বামী ভক্ত। আমি পলিটিক্সের সাথে জড়াতে চাই না। আমি সাধারণ মানুষ, আমি খাই দাই ঘুমাই, একদম শান্তিতে থাকতে চাই। কোনো প্যারাও পছন্দ করি না, যে প্যারা দেয় তার ধারে কাছে আমি যাই না। আমার দৈনন্দিন রুটিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর এক্সারসাইজ করি, তারপর হচ্ছে কাজে যাই, কাজ করি, দেন বাসায় আসি, বাসায় এসে খাওয়া দাওয়া, ঘুম। অফকোর্স আমি যেহেতু সুন্দরী, তো আমি অবশ্যই সুন্দর ছেলেদেরকে পছন্দ করি। এক ছেলের টাকা আছে আর এক ছেলে সুদর্শন, সৃজনশীলা কাকে বেছে নেবে? অবশ্যই সুদর্শন। টাকা না হলে চলবে? টাকা লাগবে, টাকা তো মানুষের থাকে, কারো কম থাকে কারো বেশি থাকে, টাকা তো আমারও আছে। তো সুদর্শন হলে আর কি আমি আমার টাকা দিয়ে তার টাকা দিয়ে ম্যাচ করে আবার বড় করে টাকা বানাবো। টাকা দিয়ে টাকা বানানো যায়। বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে সুন্দর প্রাধান্য দিব, স্মার্ট প্রাধান্য দিব, শিক্ষিত প্রাধান্য দিব, আর হচ্ছে টাকাটাও প্রাধান্য দিব।